রাজীব কুমার এ বাংলায় পুলিশের একজন দক্ষ যোগ্য অফিসার হওয়া সত্ত্বেও যেভাবে নিঃশর্ত আনুগত্য এবং যাকে বলে এই সরকারের দালালি করেছে তা মানুষের নজর কাড়েনি। বাংলার মুখ্যমন্ত্রী কখনো এই অফিসারের জন্য রাস্তায় বসে ধর্নাও দিয়েছে, যেখানে 100 দিনের কাজের আন্দোলন করলেও মুখ্যমন্ত্রী রাত জেগে ধর্না দেয়নি, যেটা তাঁর প্রিয় প্রাপ্ত রাজীব কুমারের জন্য তিনি দিয়েছিলেন। এই সেই রাজীব কুমার সাহেব যিনি সন্দেশখালি গেলেন, হাওয়া খেলেন, বন দেখলেন, জঙ্গল দেখলেন, নদী নালা দেখলেন, ফিরে এসে বললেন কিছু হয়নি। তো এই ধরনের সরকারি অফিসার যারা এই সরকারের দাসত্ব করে, এই সরকারকে খুশি করতে যারা দাসত্ব বৃত্তি করে, তাদেরকে মাথায় রেখে নির্বাচন কখনো নিরপেক্ষ হতে পারে বলে আমি মনে করি না। তাই রাজীব কুমারকে সরানো হয়েছে, যথার্থ হয়েছে। এরকম রাজীব কুমার বাংলায় প্রচুর আছে, যাদেরকে মুখ্যমন্ত্রী দায়িত্ব দিয়েছে তার দলকে জেতানোর। তো এই ধরনের রাজীব কুমার ছোট আকারের, মাঝারি আকারের অনেক আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করি।